প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদের যাদের সন্তান আছে, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পরে একবার মাত্র ফু দেন। আপনার সন্তান আপনার কথা ছাড়া কিছুই করবে না, আপনার কথায় উঠবে, বসবে, পড়াশোনায় মনোযোগী হবে। এবং যাদের সন্তান মোবাইলে আসক্ত আছে, এই আমলটি করে যদি ফু দিতে পারেন তাহলে মোবাইলের আসক্ত দূর হয়ে যাবে, পড়াশোনা মনোযোগ দিয়ে করবে, খারাপ ছেলেদের সাথে মিশবে না এবং অন্যায় কাজে জড়িত হবে না। এমন এমন কাজ করবে যে কাজ করলে মা বাবা খুশি, মা বাবা যেভাবে বলবে ঠিক সেভাবে চলবে। আপনার সন্তান আপনার বাধ্য হবে, ভালো মানুষ হবে। নবীজির এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ে যদি একটি মাত্র আপনার সন্তানকে যদি ফু দিতে পারেন, সম্পূর্ণ আমলটি শোনার জন্য মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা লাগবে। যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না। আমার মা বোনেরা, আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো সন্তান। যাদের সন্তান আছে তারা বড়ই ভাগ্যবান। অনেকের আছে সন্তান নাই, কিন্তু কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তান নাই। যাদের সন্তান নাই তারা বুঝে সন্তানের জন্য কত কষ্ট, কতই ওষুধ, কতই ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু সন্তান হয় না। আল্লাহ কোরআনের মধ্যে ফায়সালা করে দিলেন, আমি আল্লাহর একমাত্র ক্ষমতা, আমি আল্লাহ যাকে চাই তাকে সন্তান দান করি, মেয়ে দান করি, ছেলে দান করি, আবার ছেলে মেয়ে উভয়টি দেই। আবার আমি আল্লাহ যাকে চাই তাকে কোনো সন্তান দেই না। সব কিছু যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআনের মধ্যে সব বিষয় আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহ পাক সমাধান রেখেছেন। আপনার সন্তান আপনার কথাই উঠবে, বসবে, বাধ্য হবে, আপনার কথার বাহিরে যাবে না। আপনি যেভাবে বলবেন সেভাবে শুনবে। সন্তানটা লক্ষ্মী সন্তান হবে, ভালো সন্তান হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুবই চমৎকার করে রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও দুনিয়ার মানুষেরা শোনো, কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান রেখেছি। যাদের সন্তানবদ্ধ কোরআনের নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পড়ে যদি সন্তানের মাথার মধ্যে যদি ফু দিতে পারেন, আপনার সন্তান বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের কাছে অনেকে বলে যে হুজুর সন্তান কথা শোনে না, সন্তান কথা শোনে না, সন্তান কষ্ট দেয়, বেয়াদবি করে, সন্তানের জন্য কি করব? আমার সন্তানেরা, ছেলেরা, মেয়েরা যারা আছেন, আপনারা আপনাদের মা বাবার সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মা বাবার মর্যাদা সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছেন। সূরাতু বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নির্দেশ দিলাম সর্বপ্রথম তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নাম্বার যে কাজ সেটি হলো তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে। তারপর রব্বুল আলামিন আরো বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, তোমরা যাদের মা বাবা আছে, যদি মা বাবাকে বৃদ্ধ বয়সে পেয়ে যাও, একজনকে পেয়ে যাও অথবা উভয়জনকে যদি বার্ধক্যে পেয়ে যাও, তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে এমন কোনো আচরণ করো না যে আচরণে কষ্ট পায়,
এমন কোনো কথা বলো না। উফ শব্দ যদি তারা বলে তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে বলেছেন রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। প্রিয় দিনী ভাই ও বোন ও আমার মা বোনেরা, আপনার সন্তান কি আলোচনাটি শোনান? যদি আপনার সন্তান, যারা সন্তান আছেন আজকে আলোচনাটি শুনলে কপাল খুলে যাবে। আর প্রত্যেকটা মাদেরকে বাবাদেরকে বলবো সন্তানের জন্য সম্পূর্ণ আলোচনাটি শুনে তারপর আমলটি করলে ইনশাআল্লাহ 100% কাজ হবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 3 বার মায়ের কথা বলেছেন, চতুর্থবারের সময় বাবার কথা বলেছেন। যার মা বাবা খুশি সন্তানের প্রতি, আল্লাহ ওই আল্লাহর বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত তোমরা তোমাদের মা বাবার সেবা করো, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলার একটি গুণবাচক নামের এই আমলটি যদি করতে পারেন, এটা আশ-শাহীদ, এটা হচ্ছে আল্লাহর গুণবাচক একটি নাম। এই নামটি কিভাবে পরে সন্তানের মাথার মধ্যে ফু দিবেন, সন্তান আপনার বাধ্য হবে, সন্তান মাথার ব্রেন জেহান বাড়বে, পড়াশোনায় মনোযোগী হবে, খারাপ ছেলেদের সাথে মিশবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি আল্লাহ অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা চাওয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, এই নামগুলা পড়লে আল্লাহর কাছে কিছু চাইলেই আল্লাহ পাক ফিরিয়ে দেন না। প্রিয় দিনী ভাই বোন, যাদের সন্তান আছে আমলটি করবেন। আসুন ভূমিকাতে আর সময় নষ্ট না করে, ভূমিকাতে আর লম্বা সময় না নিয়ে আমরা এবার আমলটি কিভাবে করব আমরা সেটি জেনে নেই। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে নবীর তরিকায় সুন্দর করে ওযু করা লাগবে। সুন্দর করে ওযু করবেন, আর ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোন, সুন্দর করে ওযু করে নিবেন। ওযু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ওযু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আপনি যদি কালিমে শাহাদাত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায়
ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। বলতে পারেন যে হুজুর আমলটি কোন সময় করব? দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, কিন্তু সব থেকে বেস্ট উত্তম সময় হলো তাহাজ্জুদের সময় যদি পড়তে পারেন। প্রিয় দিনী ভাই বোন, অথবা তাহাজ্জুদের সময় যদি না পড়েন, অন্য যে কোনো সময় পড়লেই হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোন, তারপর জায়নামাজটা বিছিয়ে নেবেন। আপনার জামাটা যেন পবিত্র থাকে, আপনার শরীরটা যেন পবিত্র থাকে। তারপর আল্লাহকে রাজি খুশি করার জন্য সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন। সন্তানটা যেন বাধ্য হয়ে যায়, সন্তানের মেধা শক্তি যেন বেড়ে যায়, সন্তান যেন কারু কথায় না চলে, খারাপ ছেলেদের সাথে যেন না মিশে, সন্তানটা যেন নেককার হয়, মেধাবী হয়, পড়াশোনা ভালো করে সন্তান যেন মা বাবার মুখ যেন উজ্জ্বল করে। আল্লাহকে রাজি খুশি করার জন্য এই নিয়তে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। নামাজের নিয়তটা আমি বাংলাতে বলে দিচ্ছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। সারা পড়বেন, আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়া শেষ হলে তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে রুকুতে যাবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আলহামদু সূরা পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপরে রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে সেই জায়গার মধ্যে বসে যাবেন। জায়নামাজে বসে থেকে সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দিনী ভাই বোন, এই ইস্তিগফার যদি পড়েন 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো অজু, আর 5টি পুরস্কারের প্রথম নাম্বার পুরস্কারও হলো আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই বোন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, ভালো করে শুনুন। তারপরে আপনারা ইস্তিগফার পড়া শেষ, দুরূদ শরীফ পড়া শেষ, তারপরে গুনে গুনে 1000 বার ছোট্ট নবীজির শিখানো আল্লাহ পাকের নামটি পড়বেন। ছোট্ট, আমি 10 বার গুনে গুনে বলে দিব, এটা শোনা মাত্রই মুখস্থ হয়ে যাবে। আশ-শাহীদু, 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 আশ-শাহীদু,
আশ-শাহীদু। আল্লাহ পাকের এই নামটি 1000 বার পড়বেন। ঘরের মধ্যে তাসবিহ আছে না, যে 100 গোটা আছে এমন একটা তাসবিহ নেবেন, নিয়ে আপনি 10 বার পড়লেই 1000 বার হয়ে যাবে। কম পড়বেন না, কয়েকবার দরকার হয় বেশি পড়বেন, বেশি পড়লে কিছু লাভ হবে। 1005 বার, 10 বার, 20 বার বেশি পড়বেন। প্রিয় দিনী ভাই বোন, আপনি যদি 1000 বার আল্লাহর এই নামটি যদি পড়তে পারেন আশ-শাহীদু, তারপরে যদি আপনার সন্তানের মাথার মধ্যে গিয়ে যদি ফু দেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এমন করে 3 বার ফু দিবেন। তারপরে ফু দেওয়ার পরে আমার মা বোনেরা আবারও 11 বার ছোট্ট দুরূদ শরীফ পড়বেন। ফুটা দিয়ে ছেলের মাথায়, তারপর আপনি চলে আসবেন জায়নামাজে এসে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই বোন, একবার যদি দুরূদ পড়েন আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। আর এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা বলেন মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের, আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনে যত দোয়া ঝুলে থাকে, আসমানে ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন আমি নবীর প্রতি দুরূদ পড়বে সেই দোয়ার ঝুলন্ত অবস্থায় থাকবে না, সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই বোন, সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে দোয়াটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তারপরে আপনারা আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। চোখের পানি ছেড়ে ফেলে, চোখের পানি ছাড়বেন আর কান্না করবেন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলতে পারেন যে হুজুর 3 বার পড়লে কি হবে? মুনাজাতে দোয়ার মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লে সব দোয়া আল্লাহ কবুল করে নেন। প্রিয় দিনী ভাই বোন, তারপরে মুনাজাতে আপনার জীবনের গুনাহগুলা মাফ চাইবেন, আপনার মা বাবার গুনাহগুলা মাফ চাইবেন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে আপনজন যারা আছে পরিবারে সবার জিন্দেগির গুনাহগুলা মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ও আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মা বোনেরা, তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, আপনারা তারপরে সন্তানের জন্য চোখের পানি ছেড়ে মা বোনরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দেন, নেককার বানায়া দেন, জ্ঞান শক্তি বাড়াইয়া দেন, পড়াশোনায় যেন মনোযোগ বেড়ে যায়, আল্লাহ সময় যেন নষ্ট না করে, রব্বুল আলামিন খারাপ ছেলেদের সাথে যেন না মিশে, আল্লাহ আমার সন্তানকে নেককার বানায়া দেন। এই দোয়াটা করে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো দোয়াটি আপনি মুনাজাতের মধ্যে 11 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন। তিনি বিবাহ করার পরে 80 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না, বার্ধক্যে পৌঁছে গেলেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া পড়ে কান্না করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
শুধুমাত্র রব্বি হাবিলি মিনাস সলিহিন এটা পড়বেন 11 বার। পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সন্তান নাই, সন্তান দান করেন। আল্লাহ আমার সন্তান আছে, নেককার সন্তান বানায়া দেন, জ্ঞান শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে তাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, যাদের সন্তান কথা শুনে না, বদমেজাজ, অবাধ্য হয়ে গেছে, খারাপ ছেলেদের সাথে মিশে পড়াশোনা করে না, আল্লাহর এই শ্রেষ্ঠ দোয়াটি নবীজির শিখানো, আল্লাহর এই শ্রেষ্ঠ নামটি, ছোট্ট দোয়াটি পড়ুন এবং সন্তানের মাথার মধ্যে ফু দেন। সন্তানের মাথা এত জেহান বাড়বে, মেধা শক্তি বৃদ্ধি পাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সন্তান নম্র হবে, ভদ্র হবে, ভালো মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের মাধ্যমে প্রত্যেকটা মা বোনের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেককে বাধ্য করে দেন নেককার সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন।